আমি এই মুহূর্তে আমার টিম নিয়ে দাঁড়িয়ে আছি রতনপুর থেকে আমার কাছে টেলিফোন যায় যে এখানে নাকি রাসেল ভাইপার সাপে রতনপুরের কৃষকরা খামর মারছে। খামর মারার পরে আমি আমার যে ছাত্ররা আছে ওরা আমার টেলিফোন দেওয়ার পরে আমি সাথে সাথে ছুটে আসি এখানে। আইয়া দেখি কোনো লোক পাইতেছি না। আমরা এই মুহূর্তে আমরা সন্ধানে বারোইমু, আপনারা দোয়া করবো, আপনারা দেখবা। আর আমি গতকালকে যে ভিডিও হলো আমরা সুন্দরবন একটা লেকের পারে আছি, ওইখানে আমরা সাপ ধরতে পারি না, আমরা সাপ ধরতে গিয়ে ব্যর্থ হয়েছি। সুমন্তর সু রাসেল ভাইপারের বাচ্চাকে ধরে ফেলেছি। সুমন্তর সু কাতর বকিলা কাতর বকিলা রে কা 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 কাতর বকিলা রে কা কা কাতর বকিলা রে কা। কালেদার জলে হিংসার কোন চেষ্টা পেলে লোকালিত গ্রামের কমরে শিবির জালে পড় হারিয়ে পাতে মেঘ সমুদ্রে উঠিল বা অপরাণ ভারতের সংসদ সাপেনে তো ধর্মে দুটি কথা নাগরী ব্যবসা করে নাগর বংশ পরিচিতি তুই যে উস্তাদ আমার ছোট ভাইতে সাপে কামড় দিলাইছে উস্তাদ তাড়াতাড়ি বাঁচান তাড়াতাড়ি কোন জায়গায় ওই ওদিকে এই সুডা হুজা যা তো দেখে আয়, দেখে নিয়ে আয়। ভাইয়ের অবস্থা দেখো। ঠিক আছে আমি দেখতেছি, বসো এখানে বসো। আরে সুডা হুজা এ নাকি রুগী? হ্যাঁ কি সমস্যা? পরিচালন দিছিলে হয় নাই? আমি দেখতেছি। ভাই আপনার বাইরে তো রাসেল ভাইপার সাপে কামড় মারছে, জঘন্য সাপ, সে হাড্ডি পচে যাচ্ছে। ভাই যত টাকা লাগে আপনি জানেন। আমি টাকার সমস্যা না ভাই, বর্তমানে বাংলাদেশে বড় একটা আতঙ্ক ধরনের সাপ আছে রাসেল ভাইপার। সে কামড় মারছে, তারে আমরা চিকিৎসা করতে পারি, আমাদের চিকিৎসা শুরু করতে পারি। আপনারা এখানে এত দর্শক ভিড় না করে আপনারা এক সাইড হয়ে যান, আমরা এখন আমাদের কার্যক্রম শুরু করব। সুমন্তর সুয়াতে যারা কুত্তা গেছে যেখানে যায় শান্ত্র মন্ত্র করি। এই খড়ি চালান দে, এই মাই জমুদা খড়ি চালান দে। এখন কি সুস্থ লাগতেছে শরীর? ভালো হয়ে গেছে আপনার ভাই, ভালো হয়েছে। এই সাপটা কি এই হাওর বিলে একা একা কখনো যাইতে দিবেন না। একা একা গেলে এই রাসেল ভাইপার সাপে আতঙ্ক করবো, কোন সময় কোন গতিও হওয়া যায় না। ঠিক আছে, যান আপনার বাইরে নিয়ে বাসায় যান, ঘুম পাদান চলচল করে। আমরা যে সাপে কাটা রুগী রাসেল ভাইপারের যে সাপে কামড় মারছিল, যে লোকটারে কামড় মারছিল, সেই লোকটারে আপনাদের দোয়ায় সুস্থ করছি। সুস্থ করার অনেক সেই লোকটা আমার পাশে দাঁড়িয়ে আছে। ভাই কেমন কি সুস্থ লাগতেছে? সুস্থ লাগতেছে। এখন আপনারা যারা হাওর বিলে মাছ ধরতে যান, কৃষিখাতে কাজ করতে যান, অবশ্যই আপনাদের করণীয় কি? লাঠি অথবা জাটা সঙ্গে রাখার অর্থ হইল যে কোনো সময় যদি একটা সাপ দেখা যায়, সে যদি আপনার ক্ষতি করে, মূলত সাপ কাউকে ক্ষতি করে না রে ভাই। সাপের সাথে যদি আমরা লাগি, সাপ আমাদের সাথে লাগে। আমরা যদি সাপরে মারতে যাই, সাপ আমাদেরকে মারতে যাইব। সাপ দেখলে তাড়াতাড়ি রাস্তায় যাইতে দিতায়, আমি আমার রাস্তায় যাইতাম, সাপ দেখে কোনো সাপের সাথে লাগতাম না। আমি বেঁচে বাচ্চার কথা মনে রাখবো সব সময়। যদি এটা মনে থাকে, সাপ কখনো আপনার ক্ষতি করতো না। আমার এই বাইরে সুস্থ করছি, বাইরে লাগি সকলে দোয়া করবা। আর আমরা নেক্সট ভিডিও আপনারা পাইবা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।